আসুন আমরা বাংলাদেশি প্রোডাক্টের উপর গুরুত্ব দিই, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অনেক উদ্যোক্তাদের ভাগ্য পরিবর্তন হবে শুধু আমাদের এই গুরুত্ব দেওয়াটাকে চিন্তা করে। আপনারা জানেন যে আমি হলো ব্লক নিয়ে কাজ করি। যেহেতু আমাদের 5টা কারখানা, আমার বিভিন্ন জেলা প্রতিনিয়ত যাতায়াত হয়। তো এই যাতায়াতের ক্ষেত্রে আমি যেহেতু কুষ্টিয়া যাই, যশোর যাই, শেরপুর যাই, বিভিন্ন জায়গায় যাই, অনেক ক্ষুদ্র উদ্যোক্তারা আছে, তারা খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করে, হাতের কাজের নকশি কাঁথা, কিন্তু তাদের প্রোডাক্টটা কিন্তু তারা বিক্রি করতে পারে না। এর অন্যতম কারণ হচ্ছে তাদের কাছে কিন্তু অনলাইনে যথেষ্ট পরিমাণ ক্যাপাসিটি নাই। যে একটা অনলাইনের যদি কেউ মার্কেটিং করে, তাকে একটা ভালো ফোন কিনতে হয়, ভালো জানাশোনা থাকতে হয়, এবং তার কিন্তু ফেসবুকে পরিচিতি থাকতে হয়। এখন যেহেতু বাংলাদেশ অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে, যার কারণে অনেক ক্ষুদ্র উদ্যোক্তারা ঝরে পড়ে। তো অনেক উদ্যোক্তারা কিস্তি নিয়ে সমিতি থেকে 50,000, 1 লাখ বা বাম্বাবা থেকে নিয়ে 2 লাখ, 3 লাখ টাকা দিয়ে কিন্তু প্রোডাক্ট মানে একটা উদ্যোগ নেওয়া সত্ত্বেও ওই উদ্যোক্তা ঝরে পড়ছে শুধুমাত্র তার প্রোডাক্টটি সেল না করার জন্য। কিন্তু অথচ সে খুব সুন্দর উদ্যোক্তা এবং খুব সুন্দর ডিজাইনার, তার ডিজাইনে বাংলাদেশের মধ্যে বেস্ট, কিন্তু সে এই উদ্যোগটা সঠিকভাবে প্রচার না করার কারণে কিন্তু তার উদ্যোগটা ঝরে যাচ্ছে। তো এই যেহেতু আমার বিভিন্ন জেলা ভিত্তিক আমি এরকম অনেক উদ্যোক্তা পেয়েছি, যার কারণে আমি একটা উদ্যোগ নিয়েছি। সেটা হচ্ছে আমি নিজের প্রোডাক্ট কিনে তৈরি করা থেকে আমি চিন্তা করলাম যে আমার উদ্যোক্তাদের প্রোডাক্ট আমি আমার এই শোরুমে উঠাবো, এবং এই শোরুম থেকে অনলাইনের মাধ্যমে এবং সরাসরি এই পণ্যগুলো প্রোডাক্টগুলি আমরা সেল করবো। এতে সুবিধা হচ্ছে যে সেই প্রত্যন্ত অঞ্চলে একজন উদ্যোক্তা তার উদ্যোগের যে প্রোডাক্টগুলি খুব ইজিলি সে অনলাইনের মাধ্যমে আমার কাছে দিতে পারছে, এবং আমিও পুরো বাংলাদেশ ব্যাপী ছড়ায় কিন্তু এই প্রোডাক্টটাকে বিক্রি করতে পারছি। শুধুমাত্র যে আমি বাংলাদেশে তার প্রোডাক্টটা সেল করবো তা না, এই প্রোডাক্টটা কিন্তু বিদেশেও আমরা সেল করব। কারণ হচ্ছে যে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে, তারা ভালো করেই জানেন যে বাংলাদেশের কোন প্রোডাক্টটা বিদেশের জন্য পারফেক্ট, কিন্তু আমরা শুধুমাত্র গ্যাপের জন্য আমরা বুঝতে পারছি না। তো যদি আমার বিভিন্ন প্রবাসী ভাইরা বলে যে এই প্রোডাক্টটা, যেমন নকশি কাঁথাগুলি, কোন কোন নকশি কাঁথা, কোন কোন প্রোডাক্টগুলি বিদেশে চলবে, কোন কোন আপনার পাটের শিল্পগুলি, মেদ শিল্পগুলি, বেতের শিল্পগুলি, আমরা ওই অনুযায়ী সেই ক্ষুদ্র উদ্যোক্তার পণ্যটা কিন্তু আমরা বিদেশে পাঠাতে পারবো। তা আমার প্রথম কাজ হচ্ছে যে আমি উদ্যোক্তা হওয়ার পাশাপাশি হাজারো উদ্যোক্তাদের প্রোডাক্ট আমার এই উদ্যোগে সেল করা হবে, সেটাই হচ্ছে আমার লক্ষ্য। নট অনলি দ্যাট, শুধুমাত্র বাংলাদেশে সেল করবো না, এটা বিদেশে পাঠাবো। তো আমি এই ব্যাপারে বিশেষ নজর দিয়েছি। নকশি কাঁথার শাড়ি, নকশি কাঁথার 3 পিস এবং হ্যান্ডিক্রাফটস এর যত হাতের কাজের বিভিন্ন প্রোডাক্ট, পাশাপাশি হচ্ছে আপনার যে কি বললাম পাটের শিল্প, পাটের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে, বিদেশে অনেক জনপ্রিয়তা আছে, বাট আমরা পাঠাতে পারছি না কারণ আমরা সঠিকভাবে এটাকে প্রচার করতে পারছি না। তো আমার অনেক উদ্যোক্তা আছে যারা বিভিন্ন জায়গায় টাঙ্গাইলের শাড়ি, জামদানি শাড়ি, অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ঝরে পড়ছে, কিস্তি দিতে পারছে না, তাকে কেন সেই প্রোডাক্টটা সেল করতে পারছে না, এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেল না করার কারণে উদ্যোক্তা ঝরে পড়ছে। তো ওই উদ্যোক্তাদের প্রোডাক্ট আমরা আমাদের অনলাইন শপ এবং আমাদের যে দোকানের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তাদের প্রোডাক্ট আমরা সেল করবো। তো যেসব উদ্যোক্তারা আপনাদের প্রোডাক্ট আপনারা সেল করতে পারছেন না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমে আপনাদের প্রোডাক্টটি দিতে পারেন। ধন্যবাদ।